নমস্কার, আমি পিয়ালির সঙ্গে রান্নায় আপনাদের সকলকে স্বাগত। আমি এই রাধাষ্টমী স্পেশাল তালের গ্লাস পিঠেটা বানিয়েছিলাম। আর এই তালের গ্লাস পিঠেটা করা খুব সহজ ও চটজলদিও হয়ে যায়। যারা হয়তো কোনোদিন এই তালের গ্লাস পিঠে বানাননি তারাও দেখলে পেরে যাবে। কিভাবে আমি এই গ্লাস পিঠেটা করেছি তা আপনাদের সঙ্গে তুলে ধরি। প্রথমেই আমি এখানে হাফ বাটি চিনি নিয়েছি। এবার চিনিটাকে ভালো করে ক্যারামেল করতে দিচ্ছি। যতক্ষণ না লাল লাল হয়ে ক্যারামেল হচ্ছে ততক্ষণ খুন্তিটাকে আমি নাড়িয়ে যাচ্ছি। দেখুন আস্তে আস্তে অনেকটাই রং পরিবর্তন হয়ে গেছে ও লাল লাল হতে লেগেছে। লাল লাল করে নেবার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ বাটি নারকেল কোড়া। এখানে আমি নারকেল কোড়া ব্যবহার করেছি। আপনারা চাইলে নারকেল কোড়ার বদলে এখানে আপনারা চাঁচির পুর হিসাবে ব্যবহার করতে পারেন, বা অনেকে পনিরকেও ব্যবহার করতে পারেন পুর হিসাবে, বা ছানাকেও ব্যবহার করতে পারেন পুর হিসাবে। যা খুশি হিসাবে পুর হিসাবে ব্যবহার করতে পারেন। আর সমানে আমি খুন্তিটাকে নাড়িয়ে যাচ্ছি যতক্ষণ না নারকেলের পাক ধরছে ততক্ষণ। পাক ধরে গেছে আমার। এবার একটা পাত্রের মধ্যে পুরটাকে তুলে নিয়ে কিছুক্ষণ ঠান্ডা করতে দিতে হবে। তাই আমি একটা পাত্রের মধ্যে তুলে নিলাম। এদিকে একটা বাটিতে 1 কাপ সুজি নিয়েছি, আর নিলাম কিছুটা এলাচ গুঁড়ো, আর দিলাম এখানে 1 বাটি চিনি, ও নিয়েছি এখানে 1 কাপ তালের কাঁদ। আপনারা এখানে তালের কাঁদটা কম বেশি নিতে পারেন। আমি এখানে যেহেতু সুজিটা 1 কাপ নিয়েছি সেই অনুপাতে আমি তালের কাঁদটাও 1 কাপ মতন প্রায় নিয়েছি। এবার দুধ দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে। তাই অল্প সামান্য আমি এখানে দুধ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তবে এখানে অল্প অল্প দুধ দিয়ে মাখাতে হবে, কেননা এখানে তালের পাল্পটা আছে, সেটাও লিকুইড। এবার বেশি দুধ দিয়ে দিলে প্রচণ্ড লিকুইড হয়ে যাবে, তবে ব্যাটারটা তখন ভালো হবে না। আর ব্যাটারটা এখানে আমার না লিকুইড না টাইট, এরকম ব্যাটার করে নিতে হবে। এখানে আমার আরেকটু দুধের প্রয়োজন ছিল, তাই আবারও দিয়ে ভালো করে ফাটিয়ে নিচ্ছি। এবার ভালো করে যত ফাটাবেন তত জিনিসটা ভালো হবে, তাই ভালো করে আমি একটা চামচের সাহায্যে ফাটিয়ে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে ব্যাটারটা, আর কতটা মসৃণ হয়েছে। পুরো সুজিটা মিলে গেছে তালের পাল্পের সঙ্গে, দেখেই বুঝতে পারছেন আপনারা। এবার আমি এটাকে 20 থেকে 30 মিনিট ঢাকা দিয়ে রেখে দিলাম। 20 থেকে 30 মিনিট পর এটাকে আমি একবার চেক করে নিলাম থিকনেসটা কেমন আছে। দেখলাম ঠিকই আছে, তাই আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প সামান্য লবণ ও একটু ইনো। এবার ইনোটা দিয়ে তবে বেশিক্ষণ রাখবেন না, অল্প সামান্য আমি এখানে ইনো দিয়ে দিলাম ও ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখুন মাখানোর সঙ্গে সঙ্গে এটা কিন্তু ফর্মেট শুরু হয়ে গেছে, অর্থাৎ ফুলে যাচ্ছে। তাই তাড়াতাড়ি ব্যাটারটাকে যে পাত্রের মধ্যে আমি করব সেই পাত্রে ঢেলে নিতে হবে। যেহেতু এটা গ্লাস পিঠে করছি তাই একটা গ্লাসের মধ্যে তেল বুলিয়ে সেই গ্লাসের মধ্যে আমি ঢেলে নিব। তার জন্য আমি গ্লাসের মধ্যে তেল বুলিয়ে ভালো করে ব্যাটারটা ঢেলে নিলাম। সমস্ত ব্যাটারটা ঢেলে নেবার পর গ্লাসটাকে একটু সমান করে ঝাঁকিয়ে নিতে হবে, এতে ব্যাটারটা সব জায়গায় সমান হবে। এবার ব্যাটারটা দেখুন সব জায়গায় সমান হয়ে গেছে। এদিকে নারকেলের নাড়ুকে লম্বা করে আমি এই ব্যাটারের মধ্যে ঢুকিয়ে দিলাম। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। এভাবে সমস্ত ব্যাটারটার মধ্যে নারকেলের নাড়ুটা লম্বা করে ঢুকিয়ে দেবার পর ওদিকে কড়াইয়ে আমি আগে থেকে জল গরম করতে দিয়েছিলাম। এবার ওই জলের মধ্যে আমি গ্লাসটাকে বসিয়ে দিয়ে আমি প্রায় 2 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো এটাকে।
20 মিনিট পর আমি ঢাকাটাকে খুলে নিলাম। দেখুন কতটা ফুলে গেছে জিনিসটা আর কতটা সুন্দর লাগছে। এবার গ্যাসটাকে বন্ধ করে দিলাম আর হাত দিয়ে একবার দেখে নিলাম জিনিসটা ভালো হয়েছে কিনা, অর্থাৎ কাঁচা ভাব আছে কিনা। দেখলাম না, কাঁচা ভাব নেই। তাই কিছুক্ষণ ঠান্ডা করে নেবার পর গ্লাসটাকে একটু ভালো করে ঝাঁকিয়ে নিয়ে একটা চাকুর সাহায্যে চারিধারটা একটু সামান্য কেটে নিয়ে, অর্থাৎ সমান করে একটু চারিধারটা কেটে নিলাম, যাতে তাড়াতাড়ি জিনিসটা সুন্দরভাবে উঠে যায়। আর তবে গ্লাসের এই পিঠেটা ঠান্ডা করে বের করবেন, তাহলে সুন্দরভাবে বের হবে। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে, একদম পারফেক্ট হয়েছে গ্লাস পিঠে। তাহলে গ্লাস পিঠে এইভাবেই সুন্দর করে বানিয়ে নিতে পারবেন। এবার দেখুন একদম মনে হচ্ছে কেকের মতন লাগছে। এবার একটা চাকুর সাহায্যে আমি গোল গোল করে কেটে নিচ্ছি। এইভাবেই ঠাকুরকে নিবেদন করে দিলাম। তালের গ্লাস পিঠে একবার বাড়িতে অবশ্যই বানাবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব ও কমেন্ট করতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই। জয় গিরিধারী।